হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, খুবই ইম্পর্টেন্ট আপডেট। এবার কিন্তু প্রচুর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেল, তার নোটিশ প্রকাশিত হয়ে গেল খুব রিসেন্টলি। এখানে কিন্তু এসসি এসটি ওবিসি কোন কোন বিডিও অফিস থেকে কার কার নাম নাম্বার সহ বেরিয়ে এসেছে তার লিস্ট আমি এখানে দেখিয়ে দেব, আর তোমরা কিভাবে চেক করবে সেই লিস্ট তাও দেখিয়ে দিচ্ছি। তো যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে রয়েছে, বিভিন্ন কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমরা ভেরিফিকেশন, তোমরা জানো রিভেরিফিকেশন চলছে প্রসেস, আর তারই মধ্যে কিন্তু ক্যান্সেলও হয়ে গেল অনেকের এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট। তা নিয়েই চলো এন্ড অব দি দেখো ডিটেলস দেখে নিতে গেলে কার কার নাম রয়েছে, তোমরা নিজেরা কিভাবে তোমার সার্টিফিকেট চেক করে নেবে, তোমার ক্যান্সেল হলো না সঠিক রয়েছে অ্যাক্টিভ রয়েছে, তুমি তোমার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক কি রয়েছে সব কিছু আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু অনগ্রসরকল্যাণ.gov.in, এটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তুমি দেখতে পাবে কার কার ক্যান্সেল হয়েছে। এটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে তুমি যখনই ক্লিক করবে এই লিঙ্কের মাধ্যমে গেলে নিচের দিকে স্ক্রল করবে, আর স্ক্রল করার পর কিন্তু দেখতে পাবে সবার প্রথম খুব রিসেন্ট যে নোটিশটি, এই যে নিউ ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট। এখানে শুধু একটি নোটিশ নয়, এছাড়াও কিন্তু নিচের দিকে তুমি দেখতে পাবে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট রয়েছে। তো এই অপশনগুলো সবার প্রথম যে রিসেন্ট বেরিয়ে এসেছে সেই নোটিশটি আমি ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ওপেন করবে, তোমার ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে নোটিশটি, আর ডাউনলোড করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এখানে ওয়েবসাইট যা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, যার মাধ্যমে গিয়ে তুমি ক্যান্সেল নোটিশগুলো চেক আউট করে নিতে পারো। এখানে 14ই জুলাই নোটিশটি বেরিয়ে এসেছে, খুব রিসেন্ট বেরিয়ে এসেছে। দেখো 14ই জুলাই কিন্তু নোটিশগুলো বেরিয়ে এসেছে। কাকে কাকে ক্যান্সেল করা হলো, অর্ডারে কি বলা হয়েছে, অর্ডারের নাম্বার দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবের তরফ থেকে, যা রুলস 1995 অনুযায়ী কিন্তু এখানে বলেছে গভর্নর ইজ প্লেসড হিয়ার বাই টু পাবলিশ ফর ইনফরমেশন অফ the public that the caste certificate of the following persons stands revoked under the rules 5 EBIT। তো কার কার রিভোক্ট হয়ে গেল কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি, এখানে কিন্তু সকলের নাম রয়েছে, নাম নাম্বার সহ বেরিয়ে এসেছে। তো প্রথমেই নাম দেখতে পাবে, কাস্ট সার্টিফিকেট নাম্বার, আর অথরিটি হু রিভোক্ট। এখানে কোন বিডিও এসটিও অফিস থেকে বাদ দেওয়া হয়েছে, বিডিও এসটিও অফিসের নাম সহ কিন্তু বেরিয়ে এসেছে। শুধু এখানে একটি ক্যান্সেল নোটিশ নয়, একাধিক ক্যান্সেল নোটিশ বেরিয়ে এসেছে। এটা কিন্তু খুব রিসেন্ট 14ই জুলাইয়ের কিন্তু। তো এই নোটিশটি দেখে নাও। দেখো, বিদেশ সরকার, রঞ্জনা গুহা রয়, প্রবীর কুমার দাস, বাবুল সরকার, প্রীতম অধিকারী, সুপ্রিয়া রাজর, বিপাশা দাস এবং ধনঞ্জয় দাস, এক পেজের মধ্যে 9 জনের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো এই 9 জনের নাম কেন বাদ দেওয়া হয়েছে, সবার প্রথমে বিদেশ সরকার কাস্ট সার্টিফিকেট নাম্বার তোমরা পাশে দেখতে পাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কেন বাদ দেওয়া হলো তাকে। এই বিদেশ সরকারকে কিন্তু এসসি সার্টিফিকেট ছিল ক্যান্সেল করা হয়েছে বসিরহাট এসডিওর তরফ থেকে। কিন্তু কোন এসডিওর তরফ থেকে এবং কোন কাস্টের ছিল, নাম কাস্ট সার্টিফিকেট নাম্বার সহ বেরিয়ে এসেছে। নেক্সট কাকে বাদ দেওয়া হয়েছে, দেখো রঞ্জনা গুহা রয়কে, এখানে কিন্তু এসসি সার্টিফিকেট ছিল বসিরহাট এসডিও থেকে বাদ দেওয়া হয়েছে। নেক্সট এসসি সার্টিফিকেট বসিরহাট এসডিও থেকে, তারপর ওবিসি সার্টিফিকেটও দেখো বাতিল হয়ে গেল। এটা কিন্তু ওবিসি ছিল, ওবিসি সার্টিফিকেটটি কিন্তু রানাঘাট এসডিওর তরফ থেকে বাদ দেওয়া হয়েছে, আর অর্ডার ডেট কিন্তু এখানে দেখতে পাবে তোমরা। তারপর দেখো কার নাম রয়েছে, প্রীতম অধিকারী, সুপ্রিয়া রাজর। এখানে কিন্তু প্রীতম অধিকারীর এসসি সার্টিফিকেট সুপ্রিয়ারও ছিল, তাদের কিন্তু রানাঘাট থেকে এসডিওর তরফ থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। বিপাশা দাস, সুপ্রিয়া রাজর এবং বিপাশা দাস, ধনঞ্জয় দাস, এই দাসদেরও কিন্তু কাস্ট সার্টিফিকেট বাদ হয়েছে। কেন বাদ হয়েছে নাম্বার তুমি দেখে নেবে কার নাম রয়েছে। এসসি সার্টিফিকেট ছিল তাদের বসিরহাট এসডিও থেকে বাদ দেওয়া হয়েছে, এসসি সার্টিফিকেট বসিরহাট এসডিও থেকে তাদের ক্যান্সেল করা হয়েছে কাস্ট সার্টিফিকেট। নেক্সট এখানে ফার্স্ট পেজে 9 জনকে রাখা হয়েছে। তারপর দেখো অজয় মণ্ডল, চঞ্চল প্রামাণিক, সুরজিৎ মণ্ডল,
সঞ্জনা কুমারী পাল, দীপা হালদার, নয়ন দাস, সুদীপ্তা বিশ্বাস, 16 জনের নাম দেখতে পাচ্ছ এখানে। 16th নাম্বার, 16 জনকে একটি নোটিশই বাদ দেওয়া হয়েছে। কিন্তু নেক্সট নোটিশগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কেন বাদ দেওয়া হলো। অজয় মণ্ডলকে এসএস সার্টিফিকেট বসিরহাটের তরফ থেকে, এখানে বসিরহাট, তারপর রয়েছে কিন্তু আরও এসএস সার্টিফিকেট, বেশিরভাগ এসএস সার্টিফিকেট রয়েছে এখানে। তারপর হাওড়া সদরের তরফ থেকে কিন্তু একজনকে বাদ দেওয়া হয়েছে এসএস সার্টিফিকেট। কাকদ্বীপ এসডিওর তরফ থেকে এসএস সার্টিফিকেট বাদ দেওয়া হয়েছে, ক্যান্সেল করা হয়েছে কাকদ্বীপ এসডিওর তরফ থেকে। এবং বসিরহাট শেষে নাম রয়েছে দেখো সুদীপ্তা বিশ্বাস, যার এসএস সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে বসিরহাট এসডিওর তরফ থেকে, কিন্তু যার অর্ডার নাম্বার দেখতে পাচ্ছ। তো 14/7 খুব রিসেন্টলি কিন্তু এই নোটিশটি বেরিয়ে এসেছে। তোমরা কার কার বাদ গেল একবার সার্টিফিকেট নাম্বার মিলিয়ে নেবে। আর তুমি তোমার সার্টিফিকেট সঠিক রয়েছে, ভ্যালিড রয়েছে নাকি রিজেক্ট হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তা তুমি কিভাবে চেক করবে আমি বলে দিচ্ছি। এটা তো একটি নোটিশ আমি দেখিয়ে দিলাম, ক্যান্সেল নোটিশ, একটি ক্যান্সেল নোটিশ, এরকম কিন্তু একাধিক ক্যান্সেল নোটিশ বেরিয়ে এসেছে। দেখো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে 14 তারিখে এই নোটিশটি। নেক্সট আরও নোটিশগুলো তোমরা নিজেরা চেক আউট করে নেবে, কোন নোটিশে তোমার নাম রয়েছে কিনা সেটা কিন্তু দেখে নেবে। আমি কিভাবে চেক করবে বলে দিচ্ছি। যখনই তোমরা এই অনগ্রসরকল্যাণ.gov.in এই অপশনটিতে যাবে, তোমাদের নিচের দিকে স্ক্রল করতে হবে। আর নিচের দিকে স্ক্রল করার পর কিন্তু এই নোটিশ বোর্ডে চলে যাবে তোমরা ডাইরেক্ট। নোটিশ বোর্ডে যাওয়ার পর ফার্স্ট ক্যান্সেল নোটিশটি আমি দেখিয়ে দিলাম। এরকম কিন্তু একাধিক নোটিশ এখানে পেয়ে যাবে তোমরা। ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, ভিউ মোর অপশনে ক্লিক করবে। ভিউ মোর অপশনে ক্লিক করার পর কিন্তু তোমার সামনে এরকম আরও অনেক ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট দেখতে পাবে। তোমাকে কি করতে হবে, প্রত্যেকটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে যখনই ক্লিক করবে ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড অপশনে গিয়ে ওপেন করে তোমাকে দেখে নিতে হবে। দেখো এই যে নোটিশটি, আরেকটি নোটিশ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 24শে জুন বেরিয়েছিল, তোমরা দেখেছো কি না জানি না। আমি কিন্তু তা নিয়ে আগে একটি প্রিভিয়াস ভিডিও দিয়েছি, কাকে কাকে আগের মাসে বাদ দেওয়া হয়েছে, কার কার নাম বাদ গিয়েছে। দেখো এখানে রিনা সাও, আনন্দ কুমার গুপ্তা, তারপর শুভ্রদীপ প্রামাণিক, সুপ্রিয়া হালদার, তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তাদের কিন্তু বসিরহাট থেকে আসানসোল সদরের তরফ থেকেও বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন এসটি সার্টিফিকেট ছিল তার, এসসি ডায়মন্ড হারবারের তরফ থেকে বাদ, মানে ক্যান্সেল হয়েছে ডায়মন্ড হারবারের তরফ থেকে। তার এসসি সার্টিফিকেট কাকদ্বীপ থেকে এভাবে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর যা কিনা এই যে 24শে জুন কিন্তু ছিল সেই নোটিশটি, তার 1 মাস পর কিন্তু আবার এই জুলাই মাসে আবার অনেকের বাদ গিয়েছে, ক্যান্সেল হয়েছে। এভাবে কিন্তু ভেরিফিকেশন চলবে আর ক্যান্সেল হতে থাকবে। তোমরা প্রতিটি নোটিশ সেভাবে ওয়েবসাইট যা দেখিয়ে দিয়েছি সেভাবে গিয়ে চেক আউট করে নেবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা নিজেরা কীভাবে এই নোটিশ করে নেবে তোমার কাস্ট সার্টিফিকেট সঠিক রয়েছে না ক্যান্সেল হয়েছে। চলো দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমাদের চলে যেতে হবে, তোমরা নিজেদের কাস্ট সার্টিফিকেট অ্যাক্টিভ রয়েছে কিনা দেখে নেওয়ার জন্য তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইট ভিজিট করতে হবে তোমাদের। এখানে যাওয়ার পর কিন্তু তোমাদের নিচের দিকে স্ক্রল করবে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে কিন্তু বেশিরভাগ লেটেস্ট নোটিশগুলো বেরিয়ে আসে এবং এসসি এসটি ওবিসি প্রতিটির জন্য আলাদা আলাদা পার্ট করে বলে দেওয়া থাকে। তুমি তোমার কাস্ট সার্টিফিকেট এখান থেকে তোমাকে চেক করে নিতে হবে। তোমাকে কি করতে হবে, উপরে 3 ডটে ক্লিক করবে। আর তোমার যদি ওবিসি সার্টিফিকেট হয়ে থাকে, এসসি সার্টিফিকেট হয়ে থাকে, এসটি সার্টিফিকেট হতে পারে। আমি একটি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার ওবিসি সার্টিফিকেট, এখানে কিন্তু চেক সার্টিফিকেট অপশনে ক্লিক করবে। যদি কেউ নতুন আবেদন করে থাকো, নতুনরাও কিন্তু তাদের স্ট্যাটাস চেক করে নিতে পারো। এখানে সার্টিফিকেট ডিটেলস তুমি দেখে নেবে, তার জন্য তোমার সার্টিফিকেট নাম্বার লাগবে। তুমি এখানে সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবে। ডেট অফ ইস্যু, যে ডেটে ইস্যু হয়েছে সার্টিফিকেটে দেওয়া আছে কিন্তু, তো সেটি বসিয়ে দেবে। আর যদি ওল্ড সার্টিফিকেট থাকে তার নাম্বার দেবে, ইয়ার অফ ইস্যু দেবে, আর সার্চ করবে। এই সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে চলে আসবে তোমার সার্টিফিকেট। যদি কারোর ক্যান্সেল হয়ে থাকে তবে ক্যান্সেল আসবে, আর যদি তোমার অ্যাক্টিভ থাকে তোমার সার্টিফিকেট নাম, সাবকাস্ট, কাস্ট, গ্রাম সব কিছু কিন্তু
পুরো ডিটেলস বেরিয়ে আসবে। তুমি এখান থেকে একবার চেক আউট করে নিতে পারো। মনে রাখবে এখানকার ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wp.job.in, যা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। তুমি তোমার সার্টিফিকেট নিয়ে বসবে, সার্টিফিকেট আর ইস্যু ডেটটি দিয়ে কিন্তু তোমাকে চেক করতে হবে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট যা তোমাদের জানা খুবই জরুরি। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সবার আগে পেতে। থ্যাংক ইউ।